একাত্তরে যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। তাদের কথাবার্তায় মনে হয় যে বিএনপির মনে হয় যে উইরা ইসা জুইরা হয়েছে এই দেশের রাষ্ট্রীয় পরিচালনা। যে কোনো ভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আমাদের জায়গা থেকে তখন শফিউল বারী বাবু ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। ঐক্যবদ্ধভাবে আমরা সকলের পথ চলেছি এবং সেই পরিস্থিতি কিন্তু আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছিলাম সকলে মিলে। আজকে 17 বছর আমাদের দলের নেতা কর্মীরা, 17 বছর না, 17 থেকে যদি আরো 2 বছর যোগ করি, প্রায় 19 বছর নেতা কর্মীরা একটি দল যখন ক্ষমতার বাইরে থাকে সর্বোচ্চ নির্যাতন ভোগ করে ওই দলের নেতা কর্মীরা। সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতা কর্মীরা। আজকে যারা এই বিএনপি শত নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেই দল রাষ্ট্রীয় দায়িত্ব পাইছে, সেই দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন আজকে মাঠে ময়দানে, যেই শক্তি, 71-এর পরাজিত শক্তি, তাদের কথাবার্তায় মনে হয় যে বিএনপির মনে হয় যে উইরা ইসা জুইরা হয়েছে এই দেশের রাষ্ট্রীয় পরিচালনা। তাদের কথাবার্তায় যারা বিএনপি সহযোগিতায় বলবো যে বিএনপির যাদেরকে সার্বিকভাবে রাজনীতি করার জন্য সহযোগিতা করেছে, উদারতা দেখিয়েছে, তারাই আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীরা বিগত 17 বছরের রোদে পুড়ে আন্দোলন সংগ্রাম করে প্রত্যেকটি নেতা কর্মী স্বর্ণের মতো খাঁটি আর ইস্পাতের মতো কঠিন হয়েছে। তাদের বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি, 71-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। এত সহজ বিষয়। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।